আচ্ছা, দেখেন এখানে হচ্ছে যে আমরা প্রথমে কি করছি। প্রথমে হচ্ছে আমরা লগ ইন করার জন্য আমাদের যে লগইন পেজটা সেই পেজটাতে আমরা চলে যাই। এখান থেকে স্ল্যাশ, তারপর হচ্ছে এই যে লগইন, অ্যাডমিন লগইন, এই পেজে আমরা এই রাউটে চলে গেলাম। যখন যাব তখন হচ্ছে আমাদের লগইন পেজটা দেখাবে। এই লগইন পেজে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিব। দিয়ে যখন আমি লগইন বাটনে হিট করব, তখন হচ্ছে এই যে ফিল্ডের ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস নিয়ে আমার ডাটাবেজে যে ইমেল পাসওয়ার্ড আছে তার সাথে মিলাবে। যদি তার সাথে ঠিক থাকে তাহলেই আমাকে লগ ইন করতে দিবে, আদারওয়াইজ আমাকে বলবে ইনভ্যালিড পাসওয়ার্ড। তো আমি যখন হচ্ছে যে তার মানে এটা একটা ফর্ম, আমাকে এরকম একটা ফর্ম বানাইতে হবে। তো সেজন্য আমরা লগইন ডট পিএইচপির ভিতরে একটা ফর্ম বানাইছি। এই ফর্মটা অবশ্যই মেথড হিসেবে পোস্ট দিতে হবে, কারণ যেহেতু ডাটা ওখানে যাচ্ছে। এবং আমরা একটা ইমেল ফিল্ড নিলাম এবং একটা পাসওয়ার্ড ফিল্ড নিলাম, যাদের নাম ইমেল এবং হচ্ছে যে পাসওয়ার্ড আলাদা আলাদা নেম দিতে হবে। যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব, এই ভ্যালুগুলা, এই নেম ফিল্ডের ভ্যালুগুলা নিয়ে উপরে চলে যাবে। উপরে গিয়ে এই সাবমিট বাটন যখন সাবমিট পাবে, তখন কি করবে, ওই যে ইমেল ফিল্ড এবং পাসওয়ার্ড ফিল্ড থেকে যে ভ্যালুগুলো পাইছে সেটা ইমেল এবং পাসওয়ার্ড নামক ভেরিয়েবলে সেভ করে ফেলবে। তারপরে কি করবে, তারপরে হচ্ছে আমাকে সিলেক্ট টেবিলের মাধ্যমে আমাকে দেখাবে, সিলেক্ট যে এসকিউএলটা, সেটার মাধ্যমে আমি কি করব, আমার টেবিলের ডাটাটাকে সিলেক্ট করবো। আমি সিলেক্ট অল, টেবিলের নাম হচ্ছে গিয়ে লগিং। তো দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন চালাবো যে এই টেবিলের আমার যে ইমেল আছে এবং পাসওয়ার্ড আছে, এইটা আমি যে ইমেল এবং পাসওয়ার্ড দিছি সেই দুইটার সাথেই ম্যাচ করে কিনা, এবং একটা এন্ড এখানে কন্ডিশন দিছি যে হোয়ার ইমেল ইজ ইকুয়াল টু ইমেল এন্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। অর্থাৎ দুইটাই যখন কারেক্ট হবে, অর্থাৎ দুইটাই মিলবে, ইমেলও মিলবে পাসওয়ার্ডও মিলবে, তখনই হচ্ছে কাজটা করবে। যে কোনো একটা মিললে কিন্তু হবে না, দুইটাই মিলতে হবে। যখন মিলবে এটা আমরা কোয়েরি নামক একটা ভেরিয়েবল রেখে দিব। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা একটা পিএইচপির যে ফাংশন আছে যে মাইএসকিউএল কোয়েরি, এই কোয়েরি ফাংশনের মধ্যে আমরা আমাদের কানেকশনটা এবং কোয়েরি যেটা আমরা ল্যাঙ্গুয়েজ যেটা একটু আগে লিখছি এসকিউএলটা, সেটাকে পাঠাই দিব। সেটা যদি ঠিকঠাক থাকে রেজাল্ট নামক ভেরিয়েবলে রাখবো। এরপর আমরা দেখবো যে রেজাল্ট নামক ভেরিয়েবলটার ভিতরে যেহেতু এখন ডাটা আছে, আমাদেরকে দেখতে হবে যে এইটা মানে আমরা একটা ট্রু দিছি যে মানে মিলতেছে কিনা। যদি হ্যাঁ ডাটা থাকে বা মিলে, তখন হচ্ছে আমরা এইটার ভিতরে এই লুপ, এই কন্ডিশনের ভিতরে ইফ এর ভিতরে ঢুকবো এবং সেশন নামক একটা ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাডমিন লগড ইন নামক একটা ডাটার মধ্যে এটাকে আমরা একটা মেসেজ হিসেবে ট্রু করে দিতে পারি। ট্রু মানে হচ্ছে যে হ্যাঁ লগড ইন হয়েছে। যদি পাসওয়ার্ড আর ইমেল ঠিক মতো মিলে, দেন হচ্ছে আমরা হেডারের মাধ্যমে কি পাঠাই দিছি, ওই স্ট্রাকচার ডট পিএইচপি আমাদের ড্যাশবোর্ডে পাঠাই দিছি। আর যদি না মিলে তাহলে হচ্ছে যে ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড নামক একটা মেসেজ শো করাইছি। ঠিক আছে, এতটুকুই কাজ, এখানে আর খুব একটা কাজ নাই। মানে অ্যাজ ইউজুয়াল আপনার এখানে এগুলো করছেন আপনি, কাজগুলা বুঝছেন কিনা বলেন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন যা বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল লগইং এর কাজ। তো লগইন করে কি করবে, লগইন করার সাথে সাথে এই আমাদের এই পিএইচপি স্ট্রাকচার ডট পিএইচপি পেজে চলে আসবে। আর আপনি কি করবেন, তখন যে কোনো একটা মডিউলে চলে যাবেন, কারণ এখান থেকে যেতে পারবেন না, কারণ এখানে আসলে জিনিসটা ঠিক করা নাই, এটা ঠিক করতে হবে তাহলে যেতে পারবেন। তো আপনি উপর থেকে কষ্ট করে লিখে এখান থেকে যে কোনো একটা মডিউলে চলে যাবেন। মডিউলে চলে যাওয়ার সাথে সাথে আপনি এই যে লিভ রিকোয়েস্ট, এই তখন হচ্ছে যে এই মডিউলটা দেখতে পারবেন, কারণ আপনি হচ্ছে লগ ইন করা। এখন আমি এটা কিভাবে করছি যে কিভাবে বুঝছি যে এটা লগ ইন করা হয়েছে, সবাইকে দেখাচ্ছি না, কিন্তু যে লগ ইন করছে তাকে দেখাচ্ছি। এর জন্য আমরা কি করছি, একটা কন্ডিশন চালাইছি এই সাইড বারের ভিতরে। কোথায় সেটা, আমরা সাইড বারে চলে যাই, গিয়ে আমরা এই যে নিউ সাইড বার ভাইয়া, এখানে যাই। ওই যে আছে লোকাল হোস্টের যে ফর্মটা আছে ওটাতেই আছে, আপনার কোর্টে ব্যাক যায়নি তো? আচ্ছা, ওইটা মেবি আপনার ওখানে একটু ঝামেলা আছে, সমস্যা নেই, ভিডিও দেখলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওতে আশা করি ঠিকঠাক থাকবে। দেখেন আমাদের যে নিউ সাইড বারটা আছে, ওই নিউ সাইড বারে আমরা কি করতেছি, একটা আমাদের যে লিভ রিকোয়েস্ট যে মডিউলটা বা যে লিঙ্কটা আছে, সেখানে একটা কন্ডিশন চালাচ্ছে। কি কন্ডিশন, এই যে আমরা লিখতেছি যে আমরা যেহেতু সেশনের ভিতরে আমরা অ্যাডমিন লগ ইন নামক একটা সেশনের ভিতরে আমরা ডাটা রাখছি বা একটা মেসেজ রাখছি,
আমরা ওইটাকে চেক করতেছি যে ইজ সেট সেশনের ভিতরে অ্যাডমিন লগইন নামে কিছু আছে কিনা। যদি থাকে এবং সাথে আরেকটা কন্ডিশন লাগাইছি যে দুটো তো সেমই হয়ে গেল। আচ্ছা এখানে একটা কেটে দিলে চলবে। তো যদি আমার সেশনের ভিতরে অ্যাডমিন লগইন এই জিনিসটা থাকে, তাহলেই হচ্ছে যে আমাকে ওই লিঙ্কটা দেখাও, যেটাকে ইকোর মধ্যে লিখতে হবে, আদারওয়াইজ দেখাবে না। তো আদারওয়াইজ হচ্ছে যে আমরা অন্য ব্রাউজারে যেহেতু আমরা লগ ইন করি নাই, যেমন আমরা এই প্রথমটাতে এখানে কিন্তু আমরা লগ ইন করি নাই, দ্যাট মিনস লগ ইন যেহেতু করি নাই, সেশন নামক কোনো ভেরিয়েবলের ভিতরে ডাটা বা কোনো মেসেজ স্টোর হয় নাই, যার ফলে আমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছে না। আর আমরা বলছি তখনই দেখাবা যখন অ্যাডমিন লগইন বা সেশনের ভিতরে কোনো ডাটা থাকবে, অ্যাডমিন লগইন এই ভেরিয়েবলটার মধ্যে কোনো ডাটা থাকবে, তাহলেই হচ্ছে আমাকে লিভ রিকোয়েস্টটা দেখাবা, আদারওয়াইজ আমাকে লিভ রিকোয়েস্টটা দেখাবা না। এই জন্য আমরা নর্মালি যে যেখানে আছি এখন সেখানে কোনো প্রকার লিভ রিকোয়েস্ট দেখাচ্ছে না, কারণ আমরা লগইন করা নাই। লগইন করলে সেশনের ভিতরে মেসেজটা চলে আসতো আর ওইটার মাধ্যমে আমরা দেখতে পারতাম। কিন্তু আমরা ইনকগনিটো মোডে হচ্ছে যে আমরা যেহেতু লগ ইন করছি, সেহেতু আমরা লিভ রিকোয়েস্টটা দেখতে পাচ্ছি। এতটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। এরপরে আমরা আসি যে আমরা যখন এমপ্লয়ি একজন রিকোয়েস্ট দেয়, একজন এমপ্লয়ি, দেখেন একজন এমপ্লয়ি যখন রিকোয়েস্ট দেয়, এমপ্লয়ি যায় এবং অ্যাড নিউ করে যখন সে একটা ফর্মটাকে ফিল আপ করে, এগুলো আমি আপনাকে বুঝাইছি। ফর্মটাকে ফিল আপ করার পরে যখন সে সাবমিট বাটনে ক্লিক করে, এটা বাই ডিফল্ট পেন্ডিং নামক স্ট্যাটাস দেয়। এবং সাথে সাথে কি করে, আমাদের যে অ্যাডমিন টেবিলটা আছে এখানে যদি আমরা রিকোয়েস্টে গিয়ে যাই, সাথে সাথে আমরা দেখতে পারবো একটা নতুন হচ্ছে যে পেন্ডিং চলে আসছে। এইটা কিভাবে করছি? এটা করছি হচ্ছে যে আমরা এই লিভ রিকোয়েস্টে যখন যাব, আমরা লিভ রিকোয়েস্ট নামক আরেকটা লিভ রিকোয়েস্ট নামক একটা মডিউল বানাইছি বা একটা পেজ ফাইল বানাইছি, যেখানে হচ্ছে যে আমরা এমপ্লয়ি লিভ নামক একটা কম্পোনেন্ট লিখছি। এখানের ভিতরে আমরা কি করছি, অ্যাজ ইউজুয়াল আমাদের ওই যে টেবিলে, যে টেবিলে হচ্ছে আমাদের লিভ এমপ্লয়ি লিভের মধ্যে যা যা থাকে টেবিলে আসা সব ডাটাগুলো টেবিল থেকে সব ডাটাগুলো আমরা ফেচ করে নিয়ে এসে এখানে শো করাই দিছি। শুধু একটা এক্সট্রা কাজ করছি, কখন ডাটাটা শো করবে সেই একটা কন্ডিশন লিখছি, যে আমার ওইসব ডাটাকে নিয়ে আসো, সব ডাটাকে নিয়ে আসো, শুধুমাত্র একটা কন্ডিশন দিছি, হোয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল টু পেন্ডিং, অর্থাৎ যাদের স্ট্যাটাস পেন্ডিং শুধুমাত্র তাদের ডাটাটাকে নিয়ে আসো, এই কন্ডিশনটা লাগাই দিছি। যার ফলে এই কন্ডিশনের উপর ভিত্তি করে হচ্ছে যে আমার এইখানে, এই যে এইখানে একটা ডাটা আছে, অর্থাৎ একটা স্ট্যাটাস পেন্ডিং, এই জন্য একটা ডাটাকেই এখানে ফেচ করে বা এসকিউএল এর মাধ্যমে আমরা কল করে নিয়ে আসছি। এতটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। এরপর আমরা আসি যে এইখানে আমরা যখন লিভ রিকোয়েস্টে আসবো, এক্সট্রা ভাবে আমরা একটা বাটন বসাইছি যেটা নাম দিছি অ্যাপ্রুভ। সে বাটনটা কোথায়? সে বাটনটা হচ্ছে যে এইখানে, এই যে আমরা একটা এক্সট্রা ভাবে একটা বাটন বসাইছি যেটার নাম হচ্ছে অ্যাপ্রুভ। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভ একটা বাটন বসাইছি। এই বাটনটা কি করে? এই বাটনের কাজটা হচ্ছে, এই বাটনটাতে যখন আমি ক্লিক করব সাথে সাথে ও একটা পেজে নিয়ে যাবে, পেজের নামটা হচ্ছে যে অ্যাপ্লাই লিভ, অর্থাৎ আর একটা ফাইলে আমার কে নিয়ে যাবে রেফারেন্স হিসাবে, মানে এইচরেফ হিসাবে নিয়ে যাবে। সাথে করে নিয়ে যাবে আমি যে আইডিটাকে অ্যাপ্রুভ করতে যাচ্ছি সেই আইডিটা, অর্থাৎ রোর ভিতরে যেটা এখন আইডিটা আছে সেই আইডিটা আইডি নামক কোয়েরির ভিতরে করে সে নিয়ে যাবে, নিয়ে অ্যাপ্রুভ লিভ নামক ফাইলে চলে আসবে। আসার পরে অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু আইডিটা ওখানে পাঠাই দিছি, তার মানে আইডিটা এখান থেকে ক্যাচ করে নিব। আইডিটা ক্যাচ করে নিয়ে আমরা হচ্ছে যে আপডেট করব, যে আপডেট এমপ্লয়ি লিভ আমাদের ফোল্ডার ফাইলে ইয়ার নাম, টেবিলের নাম। সেখান থেকে আমরা যেহেতু আপডেট করার সময় আমরা সেট কিওয়ার্ডটা লিখি, তার মানে সেট কি করব, স্ট্যাটাসকে জাস্ট হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। কিসের উপরে ভিত্তি করে? কন্ডিশন হচ্ছে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, আমাকে যে আইডিটা দেওয়া হয়েছে অর্থাৎ আমি ওখান থেকে ক্লিক করে যে আইডিটা নিয়ে এসেছি সেই আইডিটা পাঠিয়ে দিব। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা মাইএসকিউএল কোয়েরি, এই যে মাইএসকিউএল কোয়েরি এটার ভিতরে আমরা
কানেকশন এবং ওই কোয়েরি যেটা এসকিউএলটা লিখছি সেটা পাঠাই দিব। এবং আমরা সেশনের ভিতরে ডাটা রেখে দিছি মেসেজ শো করার জন্য যে আপনার লিভ রিকোয়েস্ট অ্যাপ্রুভ সাকসেসফুলি। এটা যখন এতটুকু যখন হয়ে যাবে তারপরে ও কি করবে, এই যে এমপ্লয়ি লিভ নামক পেজে চলে যাবে। অর্থাৎ আমি যখন হচ্ছে যে এখানে ক্লিক করব, এখানে অ্যাপ্রুভে যখন ক্লিক করব 16 নম্বর আইডি নিচে দেখাচ্ছে, ওই 16 নম্বর আইডিটা কি হয়ে যাবে, আপডেট হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমাদেরকে এমপ্লয়ি লিভ যে কম্পোনেন্টটা আছে যে ফাইলটা সেখানে নিয়ে যাবে। দেখেন সেখানে কিন্তু নিয়ে গেছে এবং একটা মেসেজ দিছে যে লিভ রিকোয়েস্ট অ্যাপ্রুভ সাকসেসফুলি। বুঝছেন কিনা এতটুকু? ভাইয়া আরেকবার কোন একবার বলেন, কথা আসেনি। কোন জায়গাটা দিয়ে একবার বলবো বলেন? এখন যেটা বললেন ওটা বুঝতে পারিনি, কি আচ্ছা, বললেন? যখন হচ্ছে দেখেন আমি যখন এই যে লিভ রিকোয়েস্টে বাটনে ক্লিক করব, অর্থাৎ এই যে আমার লিভের যে বাটনটা আছে এখানে যখন আমি ক্লিক করব, ও কি করবে, অ্যাপ্লাই লিভ নামক ফাইলে নিয়ে যাবে, সাথে করে নিয়ে যাবে যাকে আমি অ্যাপ্রুভ করব তার আইডিটা কোয়েরি হিসাবে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? অ্যাপ্রুভ লিভ নামক পেজে নিয়ে যাবে। তারপরে ও কি করবে, দেখবে যে আমি যে আইডিটা পাঠাইছি ওই আইডিটা আছে কিনা, যে ইজ সেট আইডি পাওয়া গেছে কিনা। যদি আইডি পাওয়া যায় সেই আইডিটা আমরা কি করব, লিভ নামক ভেরিয়েবলের ভিতরে রেখে দিব। এরপরে আমরা হচ্ছে আপডেট করব আমাদের টেবিলটা। তো আপডেট টেবিল করার জন্য আমরা লিখতে পারি যে আপডেট টেবিলের নাম, তারপরে আমরা যে যে কলামকে আপডেট করব তার আগে আমাকে সেট করে দিতে হবে যে সেট, তারপর হচ্ছে কলামের নাম। কলামের নাম আমরা শুধু একটাকেই আপডেট করতেছি, নাম হচ্ছে স্ট্যাটাস, এবং সেটাকে পেন্ডিং থেকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। এবং সাথে আমরা কন্ডিশন চালাচ্ছি গিয়ে কাকে অ্যাপ্রুভ করবে বা কোন ডাটাটাকে মডিফাই করবে সেটা হচ্ছে আইডির মাধ্যমে আমরা বলছি যে কন্ডিশন কি আইডি সমান সমান ওই যে আমরা ক্লিক করে যে আইডিটা আনছি সেই আইডিটা এখানে সমান সমান করে পাঠাই দিব। তাহলে যদি ঠিকঠাক থাকে তাহলে আপডেট এসকিউএল নামক একটা ভেরিয়েবলে রাখবে এবং আমরা মাইএসকিউএল কোয়েরিতে যেখানে আমরা সাধারণত কোয়েরিটার রেজাল্টটা চেক করি সেখানে আমরা কানেকশন এবং কোয়েরিটা পাঠাই দিই। যদি সব ঠিকঠাক থাকে তারপরের লাইনে চলে আসবে এবং সেশন নামক একটা ভেরিয়েবলের মধ্যে সে ওই মেসেজটা স্টোর করে রাখবে যে মেসেজটা আমরা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লিভ রিকোয়েস্ট অ্যাপ্রুভ সাকসেসফুলি। এতটুকু হয়ে যাওয়ার পরে সে কি করবে, আমার এই যে হেডার মানে হচ্ছে যে আমার লোকেশনটা চেঞ্জ করে অর্থাৎ রাউটটা চেঞ্জ করে আমার এমপ্লয়ি লিভের ভিতরে চলে যাবে, যেটা হচ্ছে যে আমরা এই যে একটু আগে এখানে দেখলাম যে আমাদের এখানে লিভ অ্যাপ্রুভ করার সাথে সাথে এমপ্লয়ি লিভ নামক পেজে চলে আসবে এবং মেসেজ দেখাবে লিভ রিকোয়েস্ট সাকসেসফুলি এবং স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাবে। বুঝতে পারছেন? কি ভাইয়া? আচ্ছা, তাহলে এতটুকুই আপনার হচ্ছে যে কাজ, এরপরে আর কোনো কাজ নাই। যদিও কাজ নাই, আর যদি কোনো কিছু অ্যাড করতে চান বা কিছু কারেকশন করতে চান আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটুকু তাড়াতাড়ি হয় আমাকে জানাবেন এবং বলবেন যে কোথায় কোথায় বুঝি নাই। আপনার কাজ হচ্ছে যেহেতু আপনাকে এখন রিপোর্ট বানাতে হবে, সো রিপোর্ট বানাতে হলে কাজটা ভালো মতো বুঝতে হবে, কাজটা দেখতে হবে, কোডগুলোর দিকে একটু মনোযোগ দিবেন। রিপোর্টটা কিভাবে করবো এটা তো বুঝতেছি না। আচ্ছা, রিপোর্টটা যেমন ইউনিভার্সিটি রিপোর্ট গুলো সাধারণত হয় লেটেক্সে করে, আপনাদেরকে কোথায় করতে বলছে? এমন কিছু বলে নাই, শুধু আমাকে রিপোর্টও করতে বলছে কিন্তু আমি শিওর না। আমি যখন গেলাম তো আমাকে বললো যে তোমাকে রিপোর্ট করতে বলছিলাম না। আমি ভাবলাম না, আমাকে তো স্যার কিছু বলেন নাই। তারপরে তো আর কিছু বললো না। এখন যদি বলে যে হচ্ছে দেখবি আমার কাছে রিপোর্ট চায়, তখন এই কারণে বলতেছিলাম যে রিপোর্ট করবি। আচ্ছা, যদি রিপোর্ট চাই সাধারণত রিপোর্ট গুলো আমরা যেটা আমরা কাজ করে থাকি সেটা হচ্ছে আমরা ওভারলিপ মানে আমরা ওয়ার্ডে কাজ করি না। সাধারণত আমরা এই ওভারলিপে আসলে কাজ করি, এখানে আসলে কোড করে করে লিখতে হয়। দেখেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা সাধারণ সাধারণ ওয়ার্ডের মতো না, এখানে কোড করে লিখতে হয়। তো আশা করি এখানে যেহেতু আপনাদেরকে বলে নাই তো এখানে করতে হবে না, কিন্তু এখানে করাটা হচ্ছে যে সবার জন্য আসলে উচিত। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট হিসাবে এখানে করা উচিত, কারণ আপনার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যে আপনি হচ্ছে যে হচ্ছে যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে লেটেক্সে কাজ করে, এটা কিন্তু ওয়ার্ডে কাজ করে না। ঠিক আছে, যেমন আমি আপনাকে একটা জিনিস ওয়ার্ডে দেখাচ্ছি, এখানে অনেকগুলো কোডের মাধ্যমে লিখছি এগুলা। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার থিসিস পেপারটা আপনাকে দেখাচ্ছি। একটু কম্পাইলে মনে হয় ভুল আছে, দাঁড়ান। এই দেখেন আমার থিসিস পেপারটা। তো এই থিসিসের ভিতরে হচ্ছে যে আপনার এই কোডগুলো দেখেন সম্পূর্ণ কোডের মাধ্যমে লেখা, অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার হচ্ছে যে ওয়ার্ডে লেখা না।
এটা সম্পূর্ণ হচ্ছে যে লেটেক্সে কোডের মাধ্যমে লেখা, এবং আপনাদেরকে এই থিসিসে এভাবেই লিখতে হবে। থিসিস আসলে লেটেক্সে লিখতে হয়। তো এটা আপনাদের জন্য এখন কঠিন হবে, এভাবে লিখবেন না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ওয়ার্ডে লিখতে পারেন। ওয়ার্ডে লেখার জন্য যে জিনিসগুলো আপনাদের মাস্ট ইনক্লুড থাকতে হবে সেগুলো আমি একটু বলি। যেমন ভাইয়া আপনাদেরকে আমরা তো গ্রুপ রিপোর্ট জমা দিছি আজকে, কিন্তু পার্সোনালি ভাবে রিপোর্ট এটা কি দিতে হয় পার্সোনালি? পার্সোনালাইজ রিপোর্ট না, রিপোর্ট তো হয় পুরো প্রজেক্টের একটাই। হ্যাঁ, ওটা তো আমরা দিচ্ছি আজকে। তাহলে আর কেন দিবেন? আর তাও যদি দিতে বলে তাহলে হচ্ছে যে আপনার যে কাজটুকু করছেন সেটা রিপোর্ট দিবেন। যেমন হচ্ছে যে আপনি অ্যাজ ইউজুয়াল যে আপনার একটা ইন্ট্রোডাকশন পয়েন্ট, আপনার মডিউলে কি কি থাকবে, মডিউল গুলোতে আপনি কোন কোন ফিচার রাখছেন, মডিউল গুলো কোনটার কাজ কি, স্ক্রিনশট এগুলো বসায় দেওয়া, বুঝছেন? আর কোন কোন ডিফিকাল্টিস, যেমন এই কাজটা করতে যে আপনি কোন কোন ডিফিকাল্ট ফেস করছেন, কিভাবে সেটা ওভারকাম করছেন, এই জিনিসগুলো হচ্ছে যে সিরিয়াল ব্যাক একটা করে লেখা। এখন কথা হচ্ছে যে আপনার যদি এরকম চাই আপনি বসে বসে লিখতে পারেন, সমস্যা নেই। বাট লিখলে ভালো, এর ফলে হবে কি আপনি আপনার কাজটা সম্পর্কে আরেকটু জ্ঞান নলেজ আপনার কি গ্যাদার হলো, ভবিষ্যতে কাজে লাগবে আর কি, জব টবে যদি করতে চান আর কি। ভাইয়া আপনার এটা আমি কালকে আপনার নাম্বারে বিকাশ করে দেবো। আচ্ছা, সমস্যা নেই। হচ্ছে বিকাশে বিকাশে নাই তো, এই কারণে করতে আচ্ছা, পারতেছি সমস্যা না, নাই সময় এটা, পাইনি যে। সমস্যা নাই, আপনার সময় মতো দিলেই হবে। আচ্ছা, তাহলে আর তো আর কিছু বলবেন? আচ্ছা, এটা মনে হয় ভিডিওটা রেকর্ড হয়ে হ্যাঁ যাচ্ছে। ভাইয়া, আমাকে হচ্ছে রেকর্ডিংটা